সর্বশেষ আল্লাহ বলেন অকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। সমস্ত নেক আমল করার পরেও, গুনাহ থেকে বাঁচবার পরেও, শিরিক থেকে মুক্ত থাকার পরেও, সুন্নত আমল করার পরেও আমার বান্দা হৃদয়ে হৃদয়ে ভয় পায় আমারে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হাসরের ময়দানে যেতে হবে। আয় আমার আমল নামা দিবে, মিজানের পাল্লায় আমার আমল ওজন হবে, আমাকে ফুলসিরাত পার হইতে হবে। আহা, ওই ঘাটিগুলো জানে আমি পার পাবো কিনা, আমল নামা ডান হাতে মিলবে কিনা, মিজানের পাল্লায় নেকি ভারী হবে কিনা, ফুলসিরাত পার হইতে হবে পারি কিনা, এই ভয় ভয়, এই হৃদয়ে হৃদয়ে ভয়ে ভয়ে যে আল্লাহর বন্দিগি করতে থাকে, হুকুম মানতে থাকে। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত। আল্লাহ বলেন আমার এই বান্দারাই আসলে কল্যাণের পথে, নেকির পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। অহুম লাহা সাবিকুন। আর তারা তো জান্নাতের দুয়ারে পৌঁছেই গেছে। এবার খুললেই জান্নাত, খুললেই জান্নাত। ওয়ালা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেন সাধ্যের অতিরিক্ত আমি কারো উপরে কোনো বিধান চাপিয়ে দেই নাই, তোমরা প্রত্যেকেই পারবা বান্দা। জওয়ান বুড়ো, নারী পুরুষ, সুস্থ অসুস্থ, সবল দুর্বল, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, জওয়ান, সকলেই আমার হুকুম মানতে পারে। তোমার শরীর যেমন, তোমার স্বাস্থ্য যেমন, তোমার পরিবেশ যেমন, তোমার উপার্জন যেমন, আমার বিধানও তেমন। কথা বোঝেন নাই? আমার টাকায় আছে 30,000, তা আমার উপরে হজ ফরজ। কথা বলে আমি কোনোভাবেই দাঁড়াইয়া থাকতে পারছি না, দাঁড়ানোর মতো ক্ষমতা আমার শরীরে এই মুহূর্তে নাই করেন মনে করেন, তা আমার জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, তাই না? অর্থাৎ তুমি যেমন শরীর স্বাস্থ্য তো আমি দিছি, তো আমি ওই আলোকেই বিধান দিছি, তুমি পারবে। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়াহুম লা ইউজলামুন। আল্লাহ বলেন সর্বশেষ কথা হলো তুমি পাত্তা দাও আর না দাও, 24 ঘন্টা তোমার একটা আমল নামা লেখা হচ্ছে, আমার ফেরেশতারা রেডি করছে। হাসরের দিন তোমার আমল নামাই তোমার সামনে কথা বলবে, এক বিন্দু জুলুম হবে না বান্দা। অর্থাৎ সেদিন একটা নেকিও কম হবে না, একটা গুনাহও বেশি হবে না। অতএব তুমি তোমার আমলের আলোকেই আখিরাতের ফয়সালা শুনবা, হয় জান্নাত নয় জাহান্নাম। অতএব প্রিয় ভাই বাবা, বছরের পর বছর আমরা বলে গেলাম, ওলামায়ে কেরাম বলে যাচ্ছে, আপনাদের দায়িত্ব আপনাদের উপরে নিজেরা ফয়সালা করা। ছেলেরা তুমিও ঠিক আছে বাবা, যদি মনে করো নষ্টই হয়ে গেলা তো ঠিক আছে, তোমার শরীর তোমার, তুমি তবে মনে রাখো আখিরাতে যাইতে হবে। অতএব আমি অনুরোধ করছি কিশোর যুবক ছেলে, আমার শেষ কথা, আর একটা মিনিট নষ্ট করো না তোমরা শরীরটা, চেহারাটা, যৌবনটা। আমার দুইটা ওসিয়ত, যে সমস্ত কিশোর ছেলে কমপক্ষে 30 বছরের নিচে যাদের বয়স, তোমাদের কাছে আমার অনুরোধ ভাই, তোমরা দুইটা কাজ চেষ্টা করো। একটা হলো চোখের হেফাজত করো, নারী দেখো না, ছবি দেখো না, অশ্লীল দৃশ্য দেখো না, কষ্ট পাইবা, কষ্ট পাইবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিয়ামতের পূর্ব মুহূর্তে আগুনের লাল বৃষ্টি হবে, জালজালাতান ভূমিকম্প হবে, খাসফান ভূমি ধসিয়ে দেওয়া হবে, মাসখান চেহারা বিকৃত করা হবে, কাসফান পাথরের বৃষ্টি বর্ষণ হবে, ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়া সিলকুহু। নবীজি বলেন একটার পর একটা এভাবে আযাব আসবে যেন এই তসবির দানা এখান দিয়ে কাইটা দিলে 100 দানা পড়তে মাটিতে কয় ঘন্টা লাগবে? আল্লাহর নবী খোদার কসম এবং উদাহরণ দিয়ে বলছে কানিজামিন কুতিয়া সিলকুহু, যেমন তসবির দানা মালা যেমন কেটে ফেললে সব ফুল পড়ে যায়, মালা বানাইলে সব দানা পড়ে যায় একটার পর একটা। যদি 10 মিনিট বৃষ্টি হয় তাহলে বৃষ্টির ফোঁটা যে জমিনে পড়ে, এক এক ফোঁটার মাঝখানে ব্যবধান কয় মিনিট? বুঝেন নাই কথা? বৃষ্টির ফোঁটা পড়ে যে এক ফোঁটা পড়ার কয় মিনিট পরে আরেক ফোঁটা পড়ে, অনবরত 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 কিনা না ব্যবধান আছে? আল্লাহ নবী বলছে কাওয়ামামাকিল কাতর, তোমাদের উপরে মুসিবত আসবে বৃষ্টির পানির ফোঁটার মতো, তসবির দানা ছিঁড়ে ফেলার মতো, কাকিতাইল লাইলিল মুজলিম। এগুলো সব কিয়ামতের পূর্বের কথা, এটি হয়ে গেছে এই যে কথা না, নূহ নবীর জমানার কথা বলে না। নবীজি বলছে অন্ধকার অমাবস্যার রাত্রির মতো
তোমাদের উপরে মুসিবত আসবে, কিছুই খুঁজা পাইবা না। কি করা উচিত? আল্লাহর নবী বলছে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা থাকবা মুমিন, সন্ধ্যা হয়ে যাবা কাফের। সন্ধ্যায় ছিলা মুমিন, সকালে হয়ে যাবা কাফের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী হুযাইফাকে বলছিলেন, হুযাইফা, যদি কোনোদিন আল্লাহর পথে চলতে গিয়ে কাউকে খুঁজে না পাও, তাহলে একা গাছের শিকড় গোড়ালি কামড়াইয়া ধরা একা হলেও দ্বীনের উপরে থাকি। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। মৃত্যু পর্যন্ত আমি অনুরোধ করলাম, আমরা বলার চেষ্টা করছি, আমরা তোমাগরে বুঝাইবার চেষ্টা করছি। আপনারা যারা বাবা আছেন, অভিভাবক আছেন, আপনারা আপনাদের ছেলের প্রতি যত্নবান হন। খাট পালং আর সোফার ফার্নিচার, বিল্ডিং আর ইট, টাইলস আর বাথরুম নিয়া এত ব্যস্ত হইয়েন না। হাজার বছর যাবত, লাখো বছর মানুষ টাইলস ছাড়াও ঘুমাইছে বাপ, ইমান ছাড়া যেন না ঘুমায়। মাটির বিছানায়ও ঘুমাইলে কিছু হয় না রে বাপ, কিন্তু সেজদা ছাড়া ঘুমাইলে বিপদ হবে রে বাপ। আপনার ছেলে যদি মাটির বিছানায়ও ঘুমাইতো অসুবিধা হতো না, যদি ফজরের নামাজ পড়তো। আর লাখ টাকার যদি পালঙ্কেও ঘুমায় অথচ ফজরের নামাজ পড়ে নাই, তো বিপদ হবে আপনারও, আপনার ছেলেরও, মেয়েরও, স্ত্রীরও। অতএব দয়া করে দুই কথা বললাম। এক, প্রিয় ভাই, তোমরা মনে রাখো, বাবা, যদি আগামীর পৃথিবী নিরাপত্তা, আমাদের জানমালের নিরাপত্তা হতে হয়, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া হবে না। শুধু বাংলাদেশের একটা দল, দুইটা দল নিয়ে ভাবলে হবে না, সারা পৃথিবীর দিকে খেয়াল রাখতে হবে। সারা পৃথিবীর কাফের শক্তি যেই কোনো মুহূর্তে পৃথিবীর যেই কোনো অঞ্চলের মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুত। আর একবার শুরু করলে আরেকবার ঘুরে দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে। আজকে ৭৬ বছর যাবত ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলের হাতে রক্ত দিচ্ছে, এটা হলো ঐতিহাসিক তথ্য। আজকে ৬১ বছর যাবত রোহিঙ্গা মুসলমানরা বার্মার বৌদ্ধ কাফেরদের হাতে রক্ত দিচ্ছে। একদিন না, একদিন। আজকে ৭৬ বছর যাবত কাশ্মীরের মুসলমান ইন্ডিয়ার বেঈমানদের হাতে রক্ত দিচ্ছে। একদিন না দোস্ত। এই জন্য একবার কাটিয়ে ফিরে গেলে আরেকবার সোজা হইয়া দাঁড়াইতে অনেক সময় লাগবে, অনেক সময়। এই জন্য এটা একটা বিষয়। আগামী প্রজন্ম নিরাপদ থাকতে হলে তোমরা নামাজ পড়তে হবে। আমার একটা কথা, একটা ছেলে কল্পনা করো, মনে করেন, সবাই ভাবেন তো যে এইখানে মনে করেন যদি 10,000 সাহাবী মদিনার কল্পনা করেন, নবীজির যুগটা, একটা মিনিট মনে মনে ভাবেন তো আপনারা, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মনে করেন 10,000 সাহাবী নবীজির সামনে বসা। কয় হাজার? তো নবীজি তাদের সামনে বসা, এটা হিসাব ধরেন তো 10,000 সাহাবীর মধ্যে গুনলে, মানে 1 2 3 4 5 6 7 8 করে গুনলে তো একজন হবে 1, আরেকজন হবে 10,000, হবে না? মানে সংখ্যা হবে কিনা এরকম কথা বলে না। কিন্তু প্রশ্ন হলো এখন আমার, যে এবার আমরা কল্পনা করেন তো 1 নম্বর জন মনে করেন সামনে বসে, আর 10,000 নাম্বার যার সিরিয়ালে উনি মনে করেন একদম পিছনে। তো এই 10,000 সাহাবীর সামনে কল্পনা করেন যে ফজরের নামাজ পড়তো কয়জন, কয় পার্সেন্ট? কথা বুঝছেননি আমার? 5 ওয়াক্ত নামাজ পড়তো কয় পার্সেন্ট? কথা বলে না। হারাম থেকে বেঁচে থাকতো কয় পার্সেন্ট? হালালের উপরে চলতো কয় পার্সেন্ট? তো বিজয় তাদের হবে না, তো আমগুনি হবে। এবার আমরা এখানে হিসাব করি, এখানে আমরা যদি 1000 মানুষ হই, তো এবার আমাদের হিসাব করেন, গুনেন, আমরা গুনেন ফজরের নামাজ কয় পার্সেন্ট? মোবাইলে নারী দেখে না, ছবি দেখে না, উলঙ্গ দৃশ্য দেখে না, এমন কয় পার্সেন্ট? হ্যাঁ,
বলেন, ইনসাফ করেন। তাহলে আমাদের বিজয় আসবে কেমনে ভাই? সাহাবায়ে কেরাম হারাম থেকে বেঁচেছেন শতভাগ, আল্লাহর বন্দিগি করছেন শতভাগ। আর আমাদের নেশাগ্রস্ত জুয়ারি, জিনাখোর, বেবিচারী কি পরিমাণ! আমাদের এক এক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় মাত্র 18 বছর 20 বছর, কোডি সাফা ভিতরে ঢুকে গেছে। অসভ্য নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে এই হাইওয়ান নিজের বীর্যপাত হতে হতে তার শরীরটা আর কিচ্ছু নেই। আমি যদি বাপ চাচা না থাকতো ছেলেরা, তাইলে তোম করে কইতাম, শুনাইতাম কাছে থাকা। তোমার কাছে জানে না, আমি জানি 16 বছরের ছেলের হালাত কি, 14 বছরের ছেলের হালাত কি, ক্লাস 9-এর ছেলের হালাত কি। অসংখ্য যুবক, নওজোয়ান, কিশোর মৌলানা সাহেব জিনা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, বেবিচার করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এমন ছেলেও হাজারবার চোখের পানি ফেলে আমগো কাছে দোয়া চাইছে, দোয়া চায়, যে সারা রাত উলঙ্গ ছবি দেখে, যার নিজের লজ্জাস্থান নিজের হাত দ্বারা শেষ করে দিছে। কোন মানুষের শরীরের স্বাস্থ্য, শক্তি, শৌর্য সবকিছুই শেষ করে দিচ্ছে। হ্যাঁ, কি পরিমাণ সন্তান, কি পরিমাণ মানুষ নেশাগ্রস্ত দেখেন। আল্লাহ তাআলা যেটাকে স্পষ্ট হারাম করেছেন, নেশার যেই কোনো জিনিস, প্রিয় যুবক, এক বিন্দু এটাও হারাম, এক বালতিও হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা শুধু বলি, মারাত্মক ভয়ঙ্কর একটা কথা আছে। নবীজি বলছে, মান শারিবাল খামরা, যে মদ পান করে, নেশা করে, গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা ট্যাবলেট নেয়, এরকম নেশাগ্রস্ত, খুদার কসম আল্লাহর নবী বলছে তার বড় দুইটা ক্ষতি হয়। এক নাম্বার হলো মান শারিবাল খামরা, যেতে ব্যক্তি নেশা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারাকাস সালাহ, সে টোটাল নামাজ ছেড়ে দেয়, তার আর নামাজ পড়ার তৌফিক হয় না। কিন্তু এরপরের কথাটা আরো জঘন্য, এটা বলতেও আমার কলজাটা কাঁপে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নেশাগ্রস্ত ব্যক্তি অচিরেই ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, আপন চাচি, মামি, ফুফি, খালা, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, এমন নিকট আত্মীয়র সাথে জিনা এবং ব্যভিচার করতে আগ্রহী হয়। আল্লাহর কসম নবী বলছে। এজন্য যে নেশাখোর ওই জিনাখোর, যে নেশা করে সে জিনাও করে, যে জিনা করে সে নেশাও করে। হ্যাঁ, যেখানে গান বাদ্য হয় সেখানে জিনা ব্যভিচার হয়, যেখানে জিনা ব্যভিচার হয় সেখানে গান বাদ্য। এই তিন জিনিস একসাথে, নেশা, নারী, গান একসাথে, এক প্যাকেজ, এক প্যাকেজ। যেখানে মদের আড্ডা সেখানে গানেরও আড্ডা, নারীরও আড্ডা, যেখানে নারীর আড্ডা সেখানে মদেরও আড্ডা, গানেরও আড্ডা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য প্রিয় ছেলেরা, আমার এই শেষ তর্জমাটা শুনেন, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, আল্লাহ আমাদেরকে আমাদের মৃত্যুর কথা মনে করায় দেওয়ার জন্য, মৃত্যুর কথা আল্লাহ কয়েকটা কথা বলছে। এক নম্বর, আল্লাহ বলে, শোনো, আমি আল্লাহই প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছি। এক, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আল্লাহ তাআলা বলে প্রত্যেকের অন্তরের গভীরে যত গুনাহের কুমন্ত্রণা, গুনাহের আগ্রহ আমি আল্লাহ জানি, লুকাইতে পারবা না। আল্লাহ থেকে লুকানো সম্ভব? কথা বলেন না, উঠাউঠি করেন না। আর 5টা মিনিট,
শেষ, আমার তর্জমা বললেই শেষ। দোয়া করে যাও ভাই, ছেলেরা কষ্ট করছো, দোয়া করো, দোয়া করে যাও। এরপরে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আল্লাহ বলে যেই রগগুলোর মাধ্যমে, শিরা উপশিরার মাধ্যমে শরীরের ভিতরে সারা দেহে রক্ত সঞ্চালন হয়, আমি আল্লাহ তোমার ওই রগ রেশা শিরা উপশিরার চাইতেও কাছে। এই তিনটা জিনিস প্রথম আল্লাহ বলছে। এক, আমি তোমাকে বানিয়েছি। দুই, তোমার অন্তরের গভীরে যা আছে, যা মনে হয় দিলের ভিতরে, আমি তা জানি। তিন, আমার আল্লাহ বলেন তোমার গর্দান সহ সারা দেহের রগ রেশা শিরা উপশিরার চাইতেও আমি কাছে। চার, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ, আল্লাহ বলে তোমার ডানে বামে 24 ঘন্টা আমার দুইজন ফেরেশতা মোতায়েন আছে। তুমি আড়াল করবা কেমনে, লুকাইবা কার কাছে? পাঁচ, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আল্লাহ বলে তোমার জবান দিয়ে ভালো কিংবা মন্দ যা কিছু উচ্চারণ হয়, জিকির হোক, গালি হোক, ভালো হোক, মন্দ হোক, আল্লাহ তাআলা বলেন আমার একজন তৎপর চৌকান্না, একজন ফেরেশতা আলাদা তোমার জবানের প্রতিটা উচ্চারণ লিখে রাখছে। আলাদা আরেকটা ফাইল হইতেছে। এই পাঁচটা কথা আল্লাহ বলছে যে বান্দা, এক হলো আমি তোমাকে সৃষ্টি করেছি। দুই, তোমার অন্তরের শেষ কোণায় ভিতরে যা আছে আমি তাও জানি। তিন, এই মাশাআল্লাহ দেখেন একটা মজার বিষয় হলো এই অনুভূতি জাগলে ভালো। এই যে ওই ছেলে মোবাইল ছবি উড়াইতে চাইছিল, আরো 3-4 জন একসাথে ধমক দিছেন, তার মানে ওনারা এতক্ষণের জন্য হইলেও বুঝছেন যে এটা হুজুর পছন্দ করে না। মাশাআল্লাহ, আল্লাহ আপনার ঘরে বরকত দান করে। সবাই একটু একটু করে কইলেও হল, সবাই একটু একটু করে বললে হইতো। বাপ যদি চোখের এক ফোঁটা পানি ফেলেও যদি ছেলেটাকে বলতো, বাপ তোরে কষ্ট করছে, আমি ছোট্টবেলার থেকে বাপ আদর করে করে বড় করছি রে বাপ, তুমি আমার আল্লাহর নাফরমানি করো না বাপ, তুমি নামাজ পড়ো। একজন স্বামী ইচ্ছা করলে প্রয়োজনে স্ত্রীর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলেন, ফেলে বলেন, বিবি তোমারে আমি অনেক ভালোবাসি, তুমি আল্লাহর ওয়াস্তে বেপর্দা হইও না। মুসলিম মা বাবার দায়িত্ব, ঈমান, আমল, আখলাক, বিবি বাচ্চার চরিত্র। আপনি কাঁদেন, আপনি ফজরের নামাজের সময় দাঁড়ায় থাকেন, আপনার স্ত্রীকে উঠান, আপনার ছেলে মেয়েকে উঠান, প্রয়োজনে পানির ছিটা ফাটা দেন, প্রয়োজনে যুদ্ধ করেন, প্রয়োজনে কষ্ট করেন, গালি শুনেন, দমক শুনেন। বাচ্চা নারাজ হবে, কি হয়েছে নারাজ হইল? 16 বছরের ছেলে আপনার উপরে নারাজ হইয়া কি করবো? আপনার কোপ দিয়ে হালাই দিব তাইলে? 16 বছরের এই নাফরমান রাগ করলে করবেটা কি? ও বাড়ির থেকে বাইরে যাবো, তোরে বের করে দেন, যা বেটা নাফরমান বেটা। তুই যেহেতু আমার আল্লাহর দুশ্মন, তুই যেহেতু আমার মালিককে সাজদা করতে চাস না, তোর মতো গাদ্দারের ঘর আমি করব কেন বেটা? তোর মতো নাফরমানের জন্য আমি পয়সা রোজগার করব কেন বেটা? বাইরে বেটা তুই। আপনি দেখেন না ও বাইরে কিছে, আপনি মরে যাবেন। ঠিক মতো শেষ বয়সে 3 বেলা খানা পাইলে কেউ মরে না। কথা বলে না কেন? ঠিক মতো ভাত খাইলে বুড়া মানুষ মরে না, বিল্ডিং হইলে আর বুড়া মানুষ মরে না, ফুট 3 জন বিদেশ গেলে বুড়া মানুষ আর মরে না, বাড়িতে কোনো অভাব না থাকলে বুড়া মানুষ আর মরে না। তো এবারটা মরে কা? আপনি মরেন কা? আপনার তো কোনো অভাব নাই, আপনি মরছেন কিতেন? আপনি না 3 ফুট বিদেশ, আপনি কা মরলেন? কি ভাবছেন আখিরাত? আখিরাত এত মামুলি? আমার শায়েখ বলেন, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর সবসময় এটা বলে যে রে বাপ, আখিরাত হাসরের মাঠ, এটা মামুর বাড়ি না, এটা ফুটবল খেলার মাঠ না বাপ। 1.25 লক্ষ নবী যে মাঠের ভয়ে কাঁদছেন দিবানিশি, ওই মাঠের নাম হাসরের মাঠ। সমস্ত আউলিয়া, সাহাবা, বুজুর্গ, উলামা, আতকিয়া, যুগে যুগে আল্লাহর যত প্রিয় বান্দা ছিল, চোখের পানি ফেলেই প্রিয় বান্দা হইছে। আল্লাহর যত নেক বান্দা ছিল, রাতের অন্ধকারে একাকী কাঁদা কাঁদাই আল্লাহর প্রিয় বান্দা, যে মাওলা আমার আখিরাতে কি হবে? মা আমার আখিরাতে কি?
হযরত সালমান ফারসি তাফসীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা যেদিন কোরআনের আয়াত নাজিল করছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মাটি এবং পাথর, মানুষ এবং পাথর, এই মানুষ হবে লাকড়ি। এই আয়াত যেদিন নাজিল হয়েছে, তাফসীরে আছে হযরত সালমান ফারসি 3 দিন লাগাতার কাঁদছে আর এক কথাই বলছে, মাওলা আমি যদি জাহান্নামের লাকড়ি হই আমি কেমনে জ্বলবো, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। 3 দিন পরে নবীজি শুনে সালমান ফারসিকে সান্ত্বনা দিয়ে বলছে, সালমান তুমি কেঁদো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। মায়ের সম্ভ্রম, বোনের ইজ্জত, মেয়ের সম্ভ্রম যদি না থাকে, আমার মা, আমার বোন, আমাদের মহল্লার মহিলারা, মায়েরা, বোনেরা যদি তাদের সম্ভ্রমই নষ্ট হয়ে যায়, তাদের পর্দা পুশিদায় যদি উঠে যায়, আমাদের ছেলেরা শত শত হাজার হাজার যুবক যদি নামাজে না পড়ে, আমাদের ইসলাম থাকলো কি? আমরা মুসলিম পরিচয় দিয়ে হলোটা কি আমাদের? খুদা ভাত খানা, দুনিয়া ভোগ করা। তাহলে এই জন্য আমরা বারবার অস্থিরতা প্রকাশ করছি। অভিভাবক শ্রেণী, আপনারা বুঝতে চান, আপনাদের মেয়েদেরকে বুঝান। কোন মেয়ে যখন বেপর্দা হয়, নিজেকে সে কম দামি বানায় ফেলে, অর্থাৎ সে বলে, বুঝাইতে চায় আমি এতটা ফালতু যে রাস্তার যেই কোনো বেড়াইতের সামনে আমি নিজেকে তুলে দিলাম, যেহেতু আমার কোনো ইজ্জত নাই, সম্মান নাই, আমার দিকে কেউ চায় না, যে আমি খুললা যে কোনো মানুষের সামনে নিজেরে দিলাম, তো নিজেরে একেবারে ছোট করে দিল। আত্মমর্যাদা সম্পূর্ণ নারী তো বলবে, আমি তো পর্দার আড়ালেই থাকবো, আমি তো আড়ালেই গোপনেই থাকবো, তুমি মন চাইলে ফ্যামিলির কাছে প্রস্তাব নিয়ে আসো। হ্যাঁ, হালাল সম্পর্কের মাধ্যমে আসো। এই জন্য বেহায়া নারী মূলত নিজেকে ছোট করে। এই জন্য পৃথিবীর সকল বেপর্দা নারী, বেহায়া নারী, ও মূলত নিজেই নিজেকে ছোট করে। এটাই সত্য কথা। আপনি দেখেন ভাইবা না তো, তুমি কে এত ফালতু মাল হয়ে গেলা, এত কম দামি জিনিস হয়ে গেল যে সবার সামনে পেশ করে দিলা নিজের। কেন? নারী তো সম্ভ্রমের, নারী তো ইজ্জতের, নারী তো মর্যাদার, নারী তো আমার মা হবে, নারী তো আমার বোন হবে, নারী তো আমার কন্যা হবে, নারী তো আমার স্ত্রী হবে। নারী কেন রাস্তার মহিলা হবে কেন? যে নারী বেপর্দা, বেহায়া, তার আর আছে কি? যা ছিল তা তো দেখাইয়ে এলেছে। আছে কি আর বেটা? কিচ্ছু পাইতা না তো। মোবাইলের ওই নর্তকী কিচ্ছু নাই, যা ছিল দেখাইয়ে তোলাইছে, যা তো দেখাইয়েই ফেলছে সে। ওর কাছে তো আর কিছুই নাই, কিছুই না। ভালোবাসা বলতে তো নাই, ভালোবাসা তো সে জনে জনে বিক্রি করে দিছে। তার থেকে তুমি কেমনে ভালোবাসা পাইবা বাবা? শুনলেই বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন। এই আর 5-7 মিনিট, আমার হিসাব আছে 11:49 বাজে, ইনশাআল্লাহ 12টার ভিতরে শেষ। আল্লাহ তাআলা বলেন, আমি যে কিছু মানুষকে কিছু অর্থ সম্পদ, সন্তানাদি, দুনিয়াবি সম্পদ দিচ্ছি, টাকা পয়সা, ঘর বাড়ি, দালান, বিল্ডিং, জায়গা জমি, ক্ষেত খামার, অর্থ বিত্ত, স্ত্রী সন্তান, পরিবার পরিজন, এই যে দুনিয়ার এগুলো দিলাম। আল্লাহ বলেন, এগুলা পেয়ে আমার কিছু বান্দা ভাবছে, নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি তাদেরকে কল্যাণের উপরে রাখছি, আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি। বাল্লা ইয়াশউরুন, আসলে তারা বোঝে নাই যে দুনিয়া যদি আমি কাউকে 1000 বারও দেই, এটা আমার সন্তুষ্টির চিহ্ন না। এটা আমার কি না? কথা বলেন না, সন্তুষ্টির চিহ্ন। কাউকে আল্লাহ শুধু দুনিয়া দিলে এটা আল্লাহ রাজি খুশি তার উপরে, এ কথার প্রমাণ নয়। তাইলে তো আল্লাহ কাফের মুশরিকদের উপরে বেশি রাজি খুশি। অগরে আল্লাহ আমাদের চাইতে দুনিয়া বেশি দিছে না? কথা বলে না কেন? তাইলে আমাদের দেশের 7 তলা বিল্ডিং আমরা তারে বড় বড় লোক মনে করি, আর ইউরোপ আমেরিকাতে 7 তলা বিল্ডিং এ ছাগলও ফালে না। আমাদের দেশের এক রুমে এসি লাগাইলে উনি বড় লোক, ইউরোপ আমেরিকার মধ্যে কুকুরের খামার, শুকরের খামার, পশুর খামার যেখানে, ওইটাও সেন্ট্রাল এসি। বুঝেন নাই? ওইখানে প্রাইভেট কার দিয়া
ছাগলের ঘাস টানে প্রাইভেট কার দিয়ে। আমি যেখানে মাদ্রাসা, আমার ক্যান্টনমেন্ট ময়নামতি, আমার মাদ্রাসার পাশে এক প্রবাসী আছে, অস্ট্রেলিয়া থাকে। উনি বলছে আপনি এখানে কি করেন? আব্দুল মঈন ভাই শোনে না, উনি কইলে আমারে আমি অস্ট্রেলিয়াতে হেলিকপ্টার দিয়ে সার দেই। কসম আল্লাহর, কোরআন শরীফ আছে। হেলিকপ্টার দিয়ে কি দেয়? খেতে খেতে, মানে এত বড় প্রজেক্ট এমনি সার দেওয়া সম্ভব না। হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়। তো আমরা দেশে কোন বছর হেলিকপ্টার দিয়ে সার দিব? আজকে এখন কত সাল? 2025। একটা আইডিয়া করেন না? বোঝো নাই ভাই? আমরা কোন বছর দিব? তে বেটা হেলিকপ্টার দিয়ে সার দেয় বলে কি কয়? আমার এক প্রবাসী আছে জাপানি, উনি কইতেছে কৌজুক আপনার গো এই সমস্ত প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাস টানে। ছাগলের ঘাস। আরে দুনিয়া আল্লাহ তাআলা বেঈমানকে বেশি দিবে, এটা আল্লাহর ওয়াদা। ওয়াযারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়ামাহিলহুম কালিলা। আল্লাহ বলছে কিছু সময়ের জন্য মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে দুনিয়া একটু দাও বান্দা, মাইতো না দাও। পরে আমি আর 60 বছর একটু কয়টা বাত পাস দেমু, চক্ষুটা বন্ধ হলে আমি বেঈমানকে অনন্তকালের জন্য আর কোনো দিন এক ঢোক পানিও দেব না, এক লোকমা খাবারও দেব। আর অল্প একটু দুনিয়া তুমি এখন নাও মোমেন, বাকিটা পুরা আমি আল্লাহ অনন্তকাল তোমারে জান্নাতে ভরপুর দিয়ে দেব। দোস্ত তোমরা বুঝছো, আমরা বুঝি নাই না? বুঝছি, আমরাও বুঝছি, আমরা পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ। কাজেই এটা আমরাও বুঝছি যে এই তামাশা শেষ, কিন্তু আখিরাতের হাসি আর শেষ হবে না, আখিরাতের ফুর্তিও শেষ হবে না, আখিরাতের কষ্ট শেষ হবে না। কেউ হাসলে আর কাঁদবে না, কেউ কাঁদলে আর কোনোদিন হাসবে না। আফামা নাহনু বিমাইমিতিন। জান্নাতি বান্দা কোরআনে আছে পরিচিত জাহান্নামীদেরকে দেখবে জান্নাতে বসে বসে। এমন কুদরতি স্ক্রিন সিস্টেম থাকবে যে জান্নাতে বসেই সে জাহান্নামীদের আযাব দেখবে, আর নিজের পরিচিত লোকদেরকে ডেকে বলবে কি খবর দোস্ত, কি খবর? তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন। এই বেটা, আল্লাহর কসম যদি তোর ফান্দে পড়তাম আজ তো তোর লগেই থাকতাম। আল্লাহ না রক্ষা করছে। ওয়ালাউলা নি'মাতু রাব্বি, আমার আল্লাহর দয়া যদি না হইতো, হ্যাঁ ফুটাঙ্গিরি মারেন দেখতাম না কয়দিন। এটা বলে কিনা দুনিয়া? তো জাহান্নামীও তো কথা বলতে পারে, আচ্ছা ব্যস্ত কয়দিন রয়েছে তার কি একটা আকারে বিরাট কিছু, হ্যাঁ মাতবুরি দেখাও, দেখতাম না কয়দিন। তো এই কারণে জান্নাতি আগেই জাহান্নামীকে বলবে আফামা নাহনু বিমাইয়িতিন, এই নাফরমান বন্ধু আর কোনোদিন তোরও মৃত্যু হবে না, আমার মৃত্যু হবে না, আমার সুখও আর শেষ হবে না, তোর দুঃখ আর শেষ হবে না। অতএব এ কথা ভাবার সুযোগ নাই যে তুমি জান্নাতে থাকবা কয়দিন, আমিও থাকবো অনন্তকাল, তুমিও জাহান্নামে থাকবা অনন্তকাল। আল্লাহ আমাকে মাফ করে দেন। অতএব দুনিয়া পেলে অর্থ সম্পদ মাল দৌলত এটা আল্লাহর সন্তুষ্টি বুঝায় না। আল্লাহর সন্তুষ্টি কি করে না? বুঝায়। ভাইয়া দুনিয়া তুমি যত ফুর্তিতেই থাকো, মনে করো তোমার গায়ে একটা কাঁটাও লাগে নাই, একটা করো নাই, তারপরও এটা সফলতা না। কারণ ফেরাউন 40 বছর, তাফসিরে আছে 40 বছর পর্যন্ত ফেরাউন কোনোদিন একটা সর্দি কাশি মাথা ব্যথা একটা হাসিও দেয় না। এত সুখে আছেন, এই সুখে থাকুনে ভূতে গিলাইছে। বুঝেন নাই কথাটা? 40 এরপরে সে বলছে কিরে আমার যেহেতু কোনো রোগ নাই, ব্যারাম নাই, সর্দি নাই, কাশি নাই, তাহলে আমি কোনো মানুষ না। তাহলে তুমি কি? তা আমি খোদা। আল্লাহ কো আচ্ছা মাতবর বালা রাখছি দেখে একের খোদা কইয়া লাইলা, তা তোরে সুবানি দিলাম। খোদারে এমন সুবানি দিছে, খোদার জান শেষ, খোদার লগের গুণেরও কি জান শেষ। নাউজুবিল্লাহ। এজন্য অহংকার করতে নেই। দুনিয়া 1000 বার পেলেও এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির কোনো প্রমাণ নয়। এবার আল্লাহ বলেন, যদি বলো বান্দা আমি সন্তুষ্টি কিসে,
আল্লাহর সন্তুষ্টি কিসে? তা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। এই এক, যাদের কলিজার ভিতরে সর্বদা আমি আল্লাহর ভয়, আমার ভয়ে যারা কাঁপতে থাকে হৃদয়, তাদের প্রতি আমি সন্তুষ্ট। দুই, ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। আমার প্রতিটা আয়াত, আমার প্রতিটা বিধান, আমার কোরআনের প্রতিটা কথার উপরে যে পুরাপুরি মেনে নিচ্ছে, আমি তার প্রতি সন্তুষ্ট। পুরা জীবন যে কোরআন মতে, নবীজির সুন্নাহ মতে চালায়। প্রিয় ভাই, প্রিয় বাবা, সবাইকে বলি, যারা নিজেদেরকে দিনদার ভাবেন, যারা নিজেরা মনে করেন যে আল্লাহ খোদা মানেন, নামাজ রোজা করেন, আপনাদেরকেও বলি, এক মুসলমানের জীবন মানেই সুন্নাতওয়ালা জীবন। আল্লাহর সব কথা মানতে হবে নবীর তরিকায়। কথা বলে না? আল্লাহর সব কথা মানতে হবে কার তরিকায়? আল্লাহর সব বিধান মানতে হবে কার তরিকায়? নবীজির তরিকা, সুন্নাত। এটাই ঈমান, এটাই সিস্টেম, এর ব্যতিক্রম কোনো সুযোগ নেই। নামাজ বলেন, ওযু বলেন, গোসল বলেন, রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, জিকির, তেলাওয়াত, পেশাব পায়খানা, রাত্র দিন, আহার নিদ্রা, হাঁটা চলা, ঘর সংসার, বাজার ব্যবসা, লেন দেন, আয় উপার্জন, স্ত্রী সংসার, রাত দিন, একাকী প্রকাশ্য, সকল কিছু এক মোমেন আল্লাহর হুকুম মানবে কার তরিকায়? নবীজির তরিকা। কার তরিকায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা সুন্নাত, ছোট বড় সমস্ত সুন্নাত আপনার জানা দরকার, পড়া দরকার, বুঝা দরকার, মানা দরকার। আমি প্রত্যেক দিন আজকে 2 মাস ইচ্ছা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নত, ছোট বড় সকল সুন্নত আছে এমন একটা কিতাব বিক্রি করি, মাহফিলে মাহফিলে বিক্রি করি। আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, অসংখ্য আলেম, যার হাতে বায়াত মুরিদ, বড় বড় আলেমের শায়েখ তিনি, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, কাপাসিয়ার হজরত, বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ। উনি প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাবটা নবীজির সুন্নাতের উপরে, তালিমুস সুন্নাহ, একটা একটা সুন্নত নবীজির, ছোট বড় 23 বছরের যাবতীয় সুন্নত এখানে আছে, প্রামাণ্য দলিল সহ। আপনারা যাওয়ার সময় আমাদের সাদা গাড়িতে বিক্রি করে, যার মন চায় 400 টাকা মূল্যে কিনবেন। ঘরে পড়লে নারী পুরুষ, বাবা চাচা, বয়স্ক মহিলা, পুরুষ নারী, একটা একটা সুন্নত শিখলো, একটা আমলও যদি নতুন করে সুন্নত আপনার জীবনে আসে, তাইলে হাজার রাত হাজার ঘন্টার বেহুদা আমলের চাইতে এক সুন্নত কোটি গুণ দামি বেশি। অনেক দামি, অনেক দাম, অনেক দাম, অনেক দাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। আল্লাহ বলেন, কোন অবস্থাতে যারা আমি আল্লাহর সাথে শিরিক করে না, আমি তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। জীবন যার শিরিক মুক্ত, ঈমান যার শিরিক মুক্ত, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আছে, আপনি প্রতিনিয়ত জানা দরকার। 1 ঘন্টার ওয়াজ দিয়া পুরা ইসলাম আপনারে বোঝানো সম্ভব। শুধু উৎসাহিত করা যে আরো শিখেন, আরো জানেন, আরো বুঝে নেন, আল্লাহকে মানেন। সিদ্ধান্ত নিলে আল্লাহ সহজ করে। একটা জিনিস মনে রাখবেন, সিদ্ধান্ত কেউ যদি নেয় যে আমি আল্লাহকে মেনে চলবো, আল্লাহ তার জন্য সমস্ত ইন্তজাম সহজ করে দেয়। ওই সাধুয়ানে বইয়া বইয়া বিড়ি খাইতে খাইতে আমনে যদি বলেন, হুজুররা কি কমু, এক এক হুজুর এক এক কথা কয়, মানে কেউ কইছে আমনের বিড়ি খাইতো, কেউ কইছে বিড়ি খাইয়েন না, ঠিক না? এক এক হুজুর এক এক কথা কয়, মানে তো এইটাই যে এক হুজুর বলছে বিড়ি খাইয়েন, আরেক হুজুরে বলছে বিড়ি খাইয়েন না, এক হুজুরে বলছে টেলিভিশনে প্রত্যেক দিন আমনে টাইম কইরা 3 ঘন্টা কম পক্ষে চা দোকানে আমনে টেলিভিশনে নর্তকীর নাচ দেখবেন, এই কারণে আপনি দেখতেছেন নাকি? তো তাহলে আপনার হুজুরে কি কইছে, কি সমস্যা করছে আপনার হুজুরে? এই যত সব অজুহাত মনে রাখবেন বেআমল লোকের। কাদের? বেআমল, আমল করে না। আমল যে শুরু করে, যে সিদ্ধান্ত নেয় আমি আল্লাহকে মানবো, নবীজির তরিকা মানবো, তো 1 লক্ষ হুজুর 1 লক্ষ কথা বলুক, আপনার মালিক আছে। আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম, তুমি গুনাহ ছেড়ে দিবা বলো, আমি ইবাদত করবা বলো, আমি আল্লাহ তোমার অন্তরে ঈমানের নূর জ্বালিয়ে দেব। আমি ব্যবস্থা করব। আমি বাবা এই বাজারে, ফোদ্দার বাজার, বিশ্ব রোড, এই বাজারের মধ্যে আপনার হাজারো আইটেমের মাছ থাকতে পারে। আমি প্রত্যেকেই আমরা সিদ্ধান্ত নিয়ে চেষ্টা করলে ভালো মাছ খুঁজে পাওয়া সম্ভব, ভালো তরকারি খুঁজে পাওয়া সম্ভব।
তো সেটা তো আমি তালাশ করলে খুঁজে পাই দুনিয়াবি জিনিস, আর আল্লাহ তালাশ করলে আল্লাহ তাকে তালাশ করতে দিবে না, আল্লাহ তার জন্য ব্যবস্থা করবে না। এটা কেমনে হয়? কথা বোঝেন নাই? আমি জান্নাত তালাশ করি আর আল্লাহ আমারে জান্নাত পথ দেখাবে না? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। 30 বছর ধরে যারা সুদ খান, এই সুদখোর হারামখোর, আপনি কি করছেন? বছরের পর বছর যারা কিস্তি নেন, কিস্তিখোর হারামখোর, কি করছেন? মরতেন না? কবরে যাবেন না? তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই বাবা, এই আব্বা, আজকের সারা দিন যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, আবার রাত ভর যারা নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো, তো প্রতিবার নর্তকী দেখলে, হারাম ছবি দেখলে বীর্যপাত হয়, শরীর নাফাক হয়। আর আল্লাহর নবী বলছে, চোখ দিয়া হারাম ছবি দেখলেও জিনা, দিল দিয়া ভাবলেও জিনা, আর নিজের হাত লজ্জাস্থানে ব্যবহার করে নাপাক নষ্ট করলে তাও জিনা। আর আল্লাহর নবী বলছে, এই জিনাকার, এই ব্যভিচারী, মালউন, অভিশপ্ত। নবীজি বলছে যে জিনা করে সে মুমিন থাকে না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। সারাদিনে এক ওয়াক্ত নামাজও পড়লা না, রাতভর ছবি, নারী, অস্থি দৃশ্য দেখে শরীর নাপাক করে এই যে শুয়ে রইলা, যদি আর ঘুম না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, হ্যাঁ, তো তোমার মৃত্যু কিসের উপরে হইল? তো তোমার আখিরাত কি হবে? আমার একজন আপনজন এরকম, উনি ভালো মানুষ ছিলেন, কিন্তু এই রাত্রিবেলা দরজা বন্ধ কইরা, লাইট বন্ধ কইরা স্বাভাবিকভাবে ঘুমাইছেন। সকালবেলা দরজা খুইলা ভাঙ্গা দেখছে উনি ঘুমের মধ্যেই মরে আছে। এমনি ছাড়াও কোনোদিন কোনো দুশ্মনের আঘাতে, মিজাইলে, এরকম কত ফিলিস্তিনি বাচ্চা, কত গাজার বাচ্চা, গাজার মা, গাজার বোন, কত ইমানদার ঘুমের মধ্যে বোমার আঘাতে, মিজাইলের আঘাতে উড়ে যায় না? কথা বলে না? তেমন আর কারো উপরে হইতে পারে না। এজন্য বন্ধুদের খপ্পরে পড়ে নষ্ট হইও না বাপ। অসৎ বন্ধু, অসৎ বন্ধু তোমারে হাসি দিয়া দুর্বল করে দিবে। অসৎ বন্ধুর খপ্পরে নষ্ট হইও না। সমবয়সী সব সময় দুষ্ট হয়, অধিকাংশ। সমবয়সী যদি চরিত্রহীন হয়, ওর বন্ধুত্ব বিষের চাইতেও ক্ষতিকর। তোমার সময় না আর কি, ওই যদি বেনামাজি হয়, ওই যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, তাহলে ও তোমারে শেষ করে দিবে। ও তোমারে শেষ পর্যন্ত নারীর ফাঁদে, মদের ফাঁদে, জুয়ার ফাঁদে ঢুকাই এই ছাড়। তোমারে চরিত্রহীন বানাবেই বানা, কারণ শয়তান তার সাথে সওয়ার থাকে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে একেবারে স্পষ্ট, কোরআন শরীফের আয়াত, কিয়ামতের দিন নাফরমান পাপী নিজের আঙ্গুল নিজের দাঁত দিয়ে এরকম কামড়াইতে কামড়াইতে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি তাকে বন্ধু না বানাইতাম, যে আমাকে মন্দ পথে নিছে, যে আমাকে অসৎ রাস্তা নিছে। কোনো মদখোর নিজের থেকে শুরু করেন, একজনও না, তাকে কোনো বন্ধু মদের আড্ডায় নিছে। কোনো জুয়ারি, যারা জুয়া খায়, জুয়া খেলে, অনলাইনে এখন অনেক যুবক মোবাইলে জুয়া খেলে, হাজার হাজার টাকা, হায় বাবার হাজার হাজার টাকা, বাবারও শেষ পর্যন্ত ফকির বানায়, ওই অসৎ নিজেও শেষ পর্যন্ত ফকির হয়েছে। এই ছেলেকেও কোনো অসৎ বন্ধু জুয়ার আড্ডায় নিয়ে গেছে, কোনো নারীর আড্ডায়, কোনো হারাম মেয়ের সাথে সম্পর্ক করে দিছে কোনো অসৎ বন্ধু। এজন্য মনে রাখ বাবা, যেই মেয়ে, যেই নারী বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, ও অসৎ, ও চরিত্রহীন। যদি বোরকা না, একবারে লেফ কম্বলও গাও দেয়, আর কোনো ছেলের সাথে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক করে, ওই নষ্টা নারী, ও অপবিত্র নারী, ও চরিত্রহীন নারী।
বিবাহ বহির্ভূত কোনো প্রেম হয় না, বিবাহ বহির্ভূত কোনো ভালোবাসা হয় না, ভালোবাসা বিবাহ বহির্ভূত হতেই পারে না। বিবাহ বহির্ভূত জিনা, বিবাহ বহির্ভূত ব্যভিচার, বিবাহ বহির্ভূত সকল সম্পর্ক জিনা, জিনা, ব্যভিচার, লম্পট, লাম্পট্য, এটা অসভ্যতা, চরিত্রহীনতা, বেহায়াপনা, বেলেল্লাপনা। ওই মানুষ কষ্ট পাবে। আমার নাম আনিসুর রহমান, আমি বলে দিলাম। হে নওজোয়ান, ছেলে, তোমরা এই জায়গার ছেলেরা কথা কইও না। আব্বা চলে যাও, নাই তো দোস্ত উঠে চলে যাও, কোনো আপত্তি নাই আমার, আমি কোনো ভোট চাচ্ছি না তোমার কাছে, খামখেয়ালি করো না। তোমার মতো দুই চারজন ফালতু না বসলে কিচ্ছু হবে না। সাবধান, আমি খামখেয়ালি পছন্দ করি না, আমি কোনো ভোট চাইতে আসি নাই। শ্রোতা আমি কখনোই গুনি না যে মানুষ কয়জন, সংখ্যা গুনার কোনো দরকার নেই আমার। এই জন্য দয়া করে আমি অনুরোধ করছি, প্রত্যেকটা ছেলে, একটা ছেলেই মনে করো বাপ, তুমি ফিরে আসো, তুমি কোন হারাম নারীর খপ্পরে পড়ো না। ও তোমার শেষ করে দিবে, ও তোমার শেষ করে দিবে। এই পৃথিবীতে কখনোই কখনোই এই পৃথিবীতে হারাম সম্পর্কের পরে বিবাহিত সম্পর্ক সুখের হয় না, পৃথিবীর ইতিহাসে নাই। নয়তো সুন্দরী রূপসী, পরমা সুন্দরী রূপসী নর্তকী নায়িকা, তার কেন 10 বার বিয়ে হয়? বেডির সমস্যা কি তা? হ্যাঁ, বেডির সমস্যাটা কি? এ বুড়িকা বছরের এই মাথায় বিয়ে করে? হ্যাঁ বলো না ভাই, বেডির সমস্যা কি? বুঝা গেল ঠিক ঠকায়। এজন্য আমার অনুরোধ, অনেক বয়স্ক বাবা চাচা আছে, এর চাইতে বেশি আর বলতে পারলাম না, কিন্তু এটাই সত্য আব্বা। নারী পুরুষের হালাল চাহিদা আল্লাহ তাআলার দান। এই নিয়ামত যদি না থাকতো, নারী পুরুষের স্বাভাবিক হালাল চাহিদা, তো মানব প্রজন্ম তো আসতো না। আমিও তো, তুমিও তো এক পবিত্র মা বাবার ভালোবাসার ফসল। আমার মা বাবার পবিত্র ভালোবাসা না থাকলে আমি হইতাম কেমন? তোমার মা বাবার পবিত্র ভালোবাসা না থাকলে তুমি হইতা কেমন? কাজেই নারী পুরুষের, স্বামী স্ত্রীর পবিত্র এই হালাল চাহিদা, এ তো ঠিক আছে, আর সেটা তো হালাল ভাবে পূরণের ব্যবস্থা আল্লাহ যেহেতু আদম হাওয়া থেকে শুরু করে এই পর্যন্ত করছেন, তোমার বেলায়ও হবে। অপেক্ষা করলেই হলো। এর জন্য নষ্ট হয়ে যাওয়ার কি আছে? একজন মানুষ কতজন নারী দরকার? তোমরা এক একটা ছেলে দিবানিশি যে সমস্ত নারী দেখো ছবি, কয়জন তোমার দরকার? আর তুমি যা দেখো নারী ছবি, তো তোমার কল্পনায় যা আসে সেটা কি চাচ্ছ? অশ্লীল ছবি দেখে, বেহায়া নারী, রাস্তার বেপর্দা নারী দেখে তুমি কি চাও? তার থেকে চাচ্ছটা কি? জিনা। সুযোগ চাচ্ছ যদি বেবিচারের সুযোগ পাইতা, জিনার সুযোগ পাইতা যদি, তো ঠিক আছে, জেনা হলো, এরপরে যদি সন্তান হয় তো ওর পরিচয় কি হবে? এরপরে যদি পৃথিবীর অন্য কোনো কাজ করো, তো হৃদয়ের মধ্যে বিবেকের দংশন থাকবে না, আমি কি অপরাধ করলাম? হ্যাঁ, এ কথা কি আর মনে পড়বে না কখনো? মানুষের কর্ম না সরে যায়, স্মৃতি তো সরায় না। বুঝেন না কথা? হাত পা অঙ্গ প্রত্যঙ্গের কোনো না কোনো কর্ম এটা শেষ হয়ে যায়, কিন্তু এই যে হৃদয়ে যে স্মৃতি জমে, এটা সরে না। এটা সরে? মানুষ চোখে যা দেখে তা হৃদয়ে জমা হয়, সারা অঙ্গ যাই করে হৃদয়ে জমা থাকে। এই জন্য মনে করেন তো, একজন, আমি যেমন আজ থেকে 35 বছর আগে প্রাইমারি স্কুলে পড়ছি, তো আমার প্রাইমারি স্কুলের বন্ধুদের অনেকের নাম আমার এখনো মনে আছে। এখন যদি নামটা মনে করি, তাদের পুরা চেহারা ভেসে ওঠে। অথচ আমি আজ 35 বছরে তা করে আর কি করি নাই, তো হৃদয়ের স্মৃতি তো সরে না। তো তুমি এই হারাম সম্পর্কের কথা, চরিত্রহীনতার কথা কেমনে ভুলবা?
তো এটা তো তোমাকে ধুকে ধুকে নষ্ট করে দিবে। অতএব ফিরতে হবে, ফিরতে হবে, চেষ্টা করতে হবে বাপ, নিজের হেফাজত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তুমি তোমার জবান হেফাজত করো, তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করো, আমি মুহাম্মদের রাসূল তোমার জান্নাত হেফাজত করব। মান ইয়াযমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আমি তার জান্নাতের জামিন। জবান দিয়া গুনাহ করবা না, মানে কোনো গীবত, শিকায়েত, হারাম, গালি, মন্দ কথা বলবা না, তোমার জবান দিয়া কাউরে কষ্ট দিবা না, আর লজ্জাস্থান হেফাজত করবা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জান্নাতের জামিন, আমি তোমার জান্নাত ঠিক রাখবো। তুমি আসবা, আমি রাসূল জান্নাত বুঝায় দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বাবারা, আপনাদের সন্তানদের উপর আপনারা রহম করেন, আপনাদের ছেলে মেয়ের দিকে আরেকটু যত্নবান হন। 14 বছরের ছেলেটা দিন রাত মোবাইলটা দিয়ে কি করে, আপনি যে কথা বলেন তার সাথে, পড়ালেখার কাজে লাগে। এসএসসি পরীক্ষা ছেলেটার রাত 12টার পর থেকে সকাল পর্যন্ত কি করে? ওই সময় মোবাইলটা আলাদা করেন, পরে জিজ্ঞাসা করেন যে বাবা রাত 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত স্কুলের কি কাজ? আপনি সিরা খান, আপনি বোঝেন না? হ্যাঁ, সবই বোঝেন। আসল কথা হইলো উনি সিদ্ধান্ত নিছে ফুত আমার আখিরাতের জন্য না, ফুত হলো আমার পয়সা কামানির এটিএম বুথ। একটু গাছে গোটা হইলে বিদেশ ফাটাই দেবো, টিয়া ফাটাইবো, বিল্ডিং হইব, জমি কিনবো, তার চাচায় জমি বেছে, জ্যাডায় জমি বেছে, সবসময় টেহা মিল না রাখলে অন্য মানুষের কাছে বেচা লাগবে। বুঝেন নাই? লুভি, লুভি, লুভি। পড়লে পর, না পড়লে বিদেশ যা, না পড়লে কিতা করবি ক, একটা লাইন ফাইন কর, মানে টাকা, মানে হলো কি টাকা, সম্পদ, দুনিয়া, দুনিয়া। তো শুধু দুনিয়া না বুঝাইলেন, ছেলে মেয়ে, বউ বাচ্চা, নাতি নাতনি দিয়া দালান, বিল্ডিং, ঘর বাড়ি, পরিবারের এই টাকা পয়সার না বুঝ দিলেন, আখিরাত পেয়ে গেলেন, পরকাল পেয়ে গেলেন। অতএব বুঝাপড়া করেন। যদি বলেন না হুজুর বিদেশ আমি দুনিয়ার জন্য পাঠাই নাই, আখিরাতের জন্য পাঠাইছি, তো ও আপনি দেখেন নাই আজকে 16 বছর বয়সে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওর সাথে যে কোনো বুঝাপড়া করলেন না। কথা বলেন, আমরা সিরা খাই, আমরা বুঝি না। মনে রাখবেন, আমার বাবা রাগ হবেন না, হিসাব আমার কাছে দিলে হবে না। আমার লগে জোরাতালি কথা কইবেন, মসজিদের ইমাম সাহেবরে একটা তেল জাল দিয়ে বুঝাই লাইবেন, আখিরাত কি ইমাম সাহেবই হিসাব নিব? কথা বলে না, বিচার করবে ইমাম সাহেব, খতিব সাহেব, এই বক্তা কে? মহান আল্লাহ। তো উনারে কেমনে বলবেন? আমনে বুঝাইন, উনারে কেমনে বুঝ দিবেন? দুনিয়াবি কথা, এই সামান্য 900 কথা। অনেক বয়স্ক লোক আছে, হ্যাঁ হুজুর বন্ধ, বালা বালা কথা বুঝি তো, বুঝি তো, কইলে তো বালা ছিল, মাইনলে তো বালা ছিল, হ্যাঁ মাইনলে পারি না, আসলে কিতা করতাম, যায় জামেলা একেবারে বেশি বেজাল হুজুর, থাক কিছু মনে করেন না, বা আলাপ করেন আপনি মস্কারি। হ্যাঁ, আখেরাত আপনি মস্কারি মনে করছেন চাচা, আপনি ইমাম সাহেবের ফেরেশতা এক কথা মনে করছেন।